জমিন আল্লাহর, আপনি শাসন চাইবেন আমেরিকার, মিয়া শরম লাগে না আপনার? খাওয়ান আপনি বউরে, হ্যাট্রিট করে আরেকবার আল্লাহকে, আপনার কেমন লাগবে? আল্লাহটা খান, আল্লাহর জমিনে থাকেন, পীড়িত করেন আমেরিকার লাগে, ভারতের লাগে, তা আল্লাহর কেমন লাগে? আল্লাহর খারাপ লাগে, আল্লাহর বান্দাদেরও খারাপ লাগে। এখন এক ভয়ঙ্কর ফিতনা চলছে, ইমানদারদের ইমান খাওয়ার ফিতনা। আগে তো আমল নষ্টের ফিতনা চলছে। দোস্ত, আমার সারা জিন্দেগির আমলও যদি বরবাদ করে, আমার মুক্তির একটা রাস্তা আছে, আল্লাহ চাইলে মাফ করবেন। কিন্তু যদি ইমানটাই চলে যায়, আমি সারা জিন্দেগি আমল যা করবে আর কোনো মূল্য থাকবে না, আমি জান্নাতে যাব, সব কিছু বেকার। সারা জিন্দেগি আলেমের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু জানে এই টুপি এদেশের মুসলমানদের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। যেই নির্বাচন আসে, আস্তে করে টুপি একটা লাগায়া পুরো হাসান বসরি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ঠিক, আপনারাও 2 নম্বর, ওইটা যেমন 2 নম্বর, আপনারাও 2 নম্বর। আপনারা ঠিক কোন, এখানে ভোট দেন ওখানে। সব তো দেখছেন না, আমি রাজনীতি করি না, ভোট চাইতেও আসি নাই, কিন্তু আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আশাবাদী, একটা ইতিহাস পরিবর্তন হবে। কেন আশাবাদী জানে? মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় ভাগ্য বদলায়, কিন্তু যখন রক্তে ভেজায় তো ইতিহাস বদলায়। এদেশের ইসলামপন্থীরা নিজেদেরকে রক্তে ভিজিয়েছে, ওলামারা রক্তে ভিজিয়েছে। আমার ভাই উসমান শরীফ বিন হাদি রহিমাহুল্লাহ নিজের শরীরকে রক্তে ভিজিয়েছে। শরীর যেহেতু রক্তে ভিজেছে, তাওহীদি জনতার রক্তে, খোদার কসম আমরা আশাবাদী এদেশের ইতিহাসও বদলাবে ইনশাআল্লাহ, ইতিহাসও বদলাবে ইনশাআল্লাহ। সব তন্ত্রমন্ত্র দেখা হয়েছে, আমরা এখন একটাই দেখতে চাই, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। চাই কি চাই না? এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে আমরা চলছি। এমন কথা বলে ফেলছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আমাদের সাথে চলাফেরা, অথচ এমন কথা বলে অবাক হয়ে যায়, ইমানদার এই কথা কেমনে বলল? কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান কিভাবে থাকে? আমি পারছি না সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস করি না তার মানে আমি যদি বলি চোরের হাত কাটা শরীয়তের বিধান, আপনি বলবেন এটা আমি মানি না, তো আপনি কোরআনকে অস্বীকার করতেছেন, আপনার ইমান কি করে থাকে? কেউ যদি হাতকে বলে সন্ত্রাস, তার ইমান কি করে থাকে? কেউ যদি আফগানিস্তানেরদেরকে কোরআনী শাসন কায়েমের এই তথাকথিত অপরাধের কারণে যদি তাদেরকে সন্ত্রাসী বলে, তো তার ইমান কি করে থাকে? আপনারা বলেন। নবীর যুগেও মানুষ ইসলাম ছাড়ছে, ওই যুগে যারা মুরতাদ হইতো, ইসলাম থেকে বের হতো, সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যে সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যে সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। 1000 উদাহরণ আমাদের সামনে। কিছুদিন আগে এক বড় দলের নেতা ঠাকুর সাহেব হিজাব নিয়ে কি সব জঘন্য কথাবার্তা বলল। হিজাব শরীয়তের অকাট্য একটা বিধান, পর্দা, এটা নিয়ে যে কথা বলবে, কটূক্তি করবে, খোদার কসম তার ইমান থাকতে পারে না। অথচ তার নিজেরও খবর নাই সে যে ইসলাম থেকে বের হয়ে গেছে। আজকে দেখলাম এই জোটের একজন নেতা নির্বাচন করবে রাজবাড়ী, সে মানুষকে শুয়োরের গোশত খাওয়ার আহ্বান জানাচ্ছে। সে মুসলমান কি করে হয়? অথচ নাম সুন্দর মুসলমান, আবার ইসলামী দলের সাথেও আছে, তার নিজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার সমাজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আজকের দুনিয়ার জন্য আমাদের এইটাই কোরআনী মেসেজ, যারা অন্যায় করেছ, জুলুম করেছ, মানুষ খুন করেছ, গুম করেছ, টাকা পাচার করেছ, দেশকে দৌলিয়া করেছ, ভারতের পা চাটা গোলামি করেছ, দেশ বিক্রির পায়ে তারা করেছ, সমাধান বাহির থেকে হুমকি ধমকি দেওয়া না, নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা করা না। সমাধান একটাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, দেশ ও জাতির কাছে ক্ষমা চাও। হয়তো বাঁচার রাস্তা খুলবে, হয়তো আবার রাজনীতির কোনো রাস্তা খুলতে পারে, এছাড়া অন্য কোনো পদ্ধতিতে রাজনীতির রাস্তা আর খুলবে না ইনশাআল্লাহ। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك
حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। এই নেকির পাল্লায় কোনো আমল নাই, তাইলে তাদের ব্যাপারে ফয়সালা কি? আরে কেমনে জাহান্নাম? বিনা হিসাবে। কেন কেন বিনা হিসাবে কেন? না না, আমি যেটা বলছি এটা কর। পাল্লা একটা খালি, এই যে মনে রাখছে, একটাও নেকি নাই, তো বিনা হিসাবে জাহান্নাম। কারা? মুরতাদ যারা। আল্লাহ বলতেছেন মুরতাদ কারা? যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই অল্প সময়ের মধ্যে মুরতাদ বোঝানো আমার জন্য কঠিন। শুধু এতটুকু জানেন, শরীয়তের কোনো অকাট্য বিধান যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এমন কোনো বিধানকে অস্বীকার করা, তাচ্ছিল্য করা, উপহাস করা, সন্দেহ তার মধ্যে করা, এগুলো সব একজন মানুষের মুরতাদ হওয়ার কারণ হইতে পারে, বেঈমান হয়ে যাবে। কিন্তু ওই জটিল বিষয় এখন বোঝানো আমার উদ্দেশ্য না আপনাদেরকে। আমি মুরতাদের একটা সহজ সরল অর্থ করে ওইটার উপর ভিত্তি করে কিছু কথা আগাতে চাই। সহজে বলেন, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন তো আমার সাথে, মুরতাদ মানে যারা। আবার বলেন, আবার বলেন। আচ্ছা আমি ঘুরায় বলি, যারা ইসলাম থেকে বের হয়েছে তাদেরকে কি বলে? এটা তো সহজ কথা, তাই না? বুঝছেন না সমস্যাটা কোথায়? সমস্যাটা এক ভয়ঙ্কর সমস্যা এই জমানার জন্য। গত শতাব্দীর শ্রেষ্ঠ 10 জন আলেমের নাম লেখার জন্য যদি আপনি আলেমদেরকে দায়িত্ব দেন যে হুজুর শ্রেষ্ঠ 10 জন আলেমের নাম দেন, তো আমার বিশ্বাস এই শর্ট লিস্টের মধ্যে অধিকাংশ আলেম একজনের নাম আনবেন, তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি প্রায় 40 বছর আগে, বেশিও হইতে পারে, আমি প্রায় বললাম, একটা লেখা লিখে গেছেন। আমাদের বড়দের কত নিখুঁত দূরদৃষ্টি! ওই লেখা যখন পড়ি আমার কাছে মনে হয়েছে যেন শেখ আবুল হাসান আলী নদভী এটা 40 বছর আগে লেখেন নাই, তিনি বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায়া তাকায়া লেখাটা লেখছে। এতটা বাস্তবসম্মত হয়ে গেছে এখন। কি সেই লেখা? শেখ আবুল হাসান আলী নদভী বলেন, শোনো, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে 1000 গুণ বেশি হচ্ছে, ইসলাম থেকে মানুষ বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথাটা অনেকের জন্য কেমন কেমন লাগতে পারে যে নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম কবুল করে আবার কাফের হয়ে গেছে। কেমন লাগে না শুনলে? হ্যাঁ, দলিল নেন, দলিল, প্রমাণ নেন। প্রমাণ ছাড়া কোনো কথা নাই, ইনশাআল্লাহ প্রমাণ নেন। নবীজি যখন মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকেন, এর আগেই হযরত আবু সুফিয়ানের মাধ্যমে খবর পৌঁছাইছেন যারা মসজিদুল হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নেবে, যুদ্ধ করবে না, তারাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। এই খবর আবু সুফিয়ান ছড়াইয়া দিছে। নবীজি যখন ঢুকেন মক্কায়, নবীজি আম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এই বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, সব ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু খেয়াল করেন, কিন্তু কিছু মানুষের নাম বলেছেন নবীজি, এদেরকে যেখানেই পাওয়া যাবে তা করতে হবে। কারা এরা? বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন, 15 জন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর,
ওয়াহশ ইবনে হারব, হারিস ইবনে তলাতিল, হিন্দা বিনতে উতবা, এই 15 জনের নাম বলেছেন নবীজি, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জন এক এক দিকে পালাইছে। হযরত ইকরামা তো পালাইছেন ইয়ামানের দিকে, পরবর্তীতে নিজের স্ত্রী উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম নিয়ে আইসা নবীজির কাছে আশ্রয় দিয়েছেন, মুসলমান হয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে খাতাল ও কি করছে জানেন? কাবার গিলাফের তলে যায় ঢুকছে, নিজের কাবার গিলাফ দিয়া লুকাইছে, পেঁচাইছে, বাঁচা লুকাইছে। কেন তুই আর লুকানোর জায়গা পাইলি না? ও কি বোকা? ও জানে না মুসলমান সর্বপ্রথম কাবার কাছে আসবে, আইসাই ওরে দেখবে, তো এখানে কেন লুকাইলো? আপনি মনে করছেন ও বোকা? না বোকা না, বাটপার। ও বাটপার কেন? ও মনে করেছে কাবা মুসলমানের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানের আবেগের জায়গা, এইটা দিয়ে যদি আমি নিজেরে পেঁচাই হয়তো মুসলমান আমারে ছেড়ে দিব। যেই চিন্তাটা এখনকার কিছু কিছু রাজনীতিবিদ করে, সারা জিন্দেগি আলেমের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু জানে এই টুপি এদেশের মুসলমানদের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। যেই নির্বাচন আসে আস্তে করে টুপি একটা লাগায়া পুরো হাসান বসরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক। আপনারাও 2 নম্বর, ওইটা যেমন 2 নম্বর, আপনারাও 2 নম্বর। আপনারা ঠিক কোন এখানে ভোট দেন ওখানে, হ্যাঁ এটাও ঠিক না? এটাও ঠিক, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। সব তো দেখছেন না, আমি রাজনীতি করি না, ভোট চাইতেও আসি নাই, কিন্তু আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আশাবাদী, আশাবাদী একটা ইতিহাস পরিবর্তন হবে। কেন কেন আশাবাদী জানেন? মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় ভাগ্য বদলায়, কিন্তু যখন রক্তে ভেজায় তো ইতিহাস বদলায়। এদেশের ইসলামপন্থীরা নিজেদেরকে রক্তে ভিজিয়েছে, ওলামারা রক্তে ভিজিয়েছে। আমার ভাই ওসমান শরীফ বিন হাদি রহিমাহুল্লাহ নিজের শরীরকে রক্তে ভিজিয়েছে। শরীর যেহেতু রক্তে ভিজেছে, তাওহীদি জনতার রক্তে, খোদার কসম আমরা আশাবাদী এদেশের ইতিহাসও বদলাবে ইনশাআল্লাহ, ইতিহাসও বদলাবে ইনশাআল্লাহ। সব তন্ত্রমন্ত্র দেখা হয়েছে, আমরা এখন একটাই দেখতে চাই, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। আপনারা রাগ করেন না, আপনিও চান, রাগ করার দরকার কি? জমিন আল্লাহর, আপনি শাসন চাইবেন আমেরিকার, মিয়া শরম লাগে না আপনার? ঘর আপনার বউ খাতির করে আরেকজনের লাগে, আপনার কেমন লাগবে? খাওয়ান আপনি বউরে হ্যাট্রিট করে আরেকবার লাগে, আপনার কেমন লাগবে? আল্লাহটা খান, আল্লাহর জমিনে থাকেন, পীড়িত করেন আমেরিকার লাগে, ভারতের লাগে, তা আল্লাহর কেমন লাগে? আল্লাহর খারাপ লাগে, আল্লাহর বান্দাদেরও খারাপ লাগে। কথা বলেন না? বাইরে না লাক্সের ভিতরে সিল, আল্লাহ মাফ করুক। দোস্ত শোনেন, খেয়াল করেন, খেয়াল করেন, এটি কইলে তো পাকিস্তান বন্দী হয়ে যাবো না? পাকিস্তান আইব তো করে দখল করতে, 62টারে দেবস্থা। আচ্ছা ভাব দেন, ওই লাইনে যাবো না, দিয়ে গেলে ঝামেলা। মানে আমি ওই লাইনের মানুষ না, এটা হইল আমি হইলাম ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, ওই সিলটিল বুঝি না আমি। ও ভাই খেয়াল করেন, এই যে আব্দুল্লাহ ইবনে খাতালকে হযরত আলী করছে, এই আব্দুল্লাহ ইবনে খাতাল আমাদের কি দাবি ছিল? কোন দাবির উপর দলিল দিচ্ছি? নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছিল মদিনায়, নবীজির যুগে। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে পালায়া মক্কায় চলে আসে, আইসা ইসলাম ত্যাগ করে। তাহলে আমাদের প্রমাণ যেটা দেওয়া দরকার ছিল এটা পেয়ে গেছি, কি নবীর যুগেও মানুষ ইসলাম ছাড়ছে, সাহাবীদের যুগেও ছাড়ছে, এই যুগে ছাড়তেছে 1000 গুণ বেশি। শেখ আবুল হাসান আলী নাদবী বলেন, এই পার্থক্য কি? তুমি কি মনে করেছ শুধু সংখ্যার পার্থক্য? না, সবচেয়ে ভয়ঙ্কর এক সমস্যা এখন এই সমাজের, হযরত বলেন পার্থক্য হচ্ছে চিন্তার, মানসিকতার। ওই যুগে যারা মুরতাদ হইতো, ইসলাম থেকে বের হতো, সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যে সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি,
যেই সমাজে মোরতাদ হয়েছে সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হাজার উদাহরণ আমাদের সামনে। কিছুদিন আগে এক বড় দলের নেতা ঠাকুর সাহেব হিজাব নিয়ে কি সব জঘন্য কথাবার্তা বলল। হিজাব শরীয়তের অকাট্য একটা বিধান, পর্দা। এটা নিয়ে যে কথা বলবে, কটূক্তি করবে, খোদার কসম তার ঈমান থাকতে পারে না। অথচ তার নিজেরও খবর নাই সে যে ইসলাম থেকে বের হয়ে গেছে। আজকে দেখলাম এই জোটের একজন নেতা নির্বাচন করবে রাজবাড়ী, সে মানুষকে শুয়োরের গোস্ত খাওয়ার আহ্বান জানাচ্ছে। সে মুসলমান কি করে হয়? অথচ নাম সুন্দর মুসলমান, আবার ইসলামী দলের সাথেও আছে। তার নিজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার সমাজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি আরো স্পষ্ট করে 3টা উদাহরণ দিই আপনাদেরকে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল। ওই সময় কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করছিল, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে জেগে উঠেছিল। ওই সময় এদেশের কিছু ইমানদার যুবক ওই আল্লাহর নবীর দুশ্মনকে হত্যা করেছিল। রাজীব হায়দার নামক একটারে, নাম রাজীব হায়দার। দেখেন রাজীব হায়দার নবীকে গালি দিয়েছে, সে কি মুসলমান? সে কি মুরতাদ? বলেন তার পরিচয় ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ দেখেন সে যে ইসলাম থেকে বের হয়েছে তার সমাজ জানে না। বলে কেমনে জানলো না? তো শুনেন, রাজীব হায়দারকে যখন হত্যা করা হয় তখন পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়ায় কি বলেছিল? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর যে গালি দেয় শুধু মুসলমানই না, শহীদ হয় কি করে? বরং এই সমস্ত নর্দমার কীটকে যারা শহীদ মনে করে তাদের ঈমান নিয়েও আমাদের সন্দেহ আছে। কেন বললো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জানাজা হইল শাহবাগে, এক কাফেরের জানাজা হয়, কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি আপনারা এখন আমাদেরকে বলবেন হুজুর আপনার কোনো দোষ আছে, আপনার মতো কোনো হুজুরই তো যায় জানাজাটা পড়াইছে, না গেলে তো হইতো না, তাই না? না রে ভাই, বিষয়টা এমন না। আমার ওই ভাইটাকে জোরপূর্বক ক্ষমতার দাপট দেখায় নিয়ে জানাজা পড়াইতে দাঁড় করাই দিছে। ওরা ওদের ক্ষমতা দেখাইছে, হুজুরও হুজুরের ক্ষমতাটা দেখাইয়া ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। বেড়া আর কি করবো? পরদিন পত্রিকায় আসছে তকবির দিছে 3টা। কটা? জোরে কর। জানাজা তকবির কটা রে? আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই পিছনে এত মানুষ কেউ লোকমা দেয় নাই, ভুল ধরে নাই যে তকবির একটা বাকি আছে? তো আল্লাহর বান্দা জবাব একটা দিছে বড় জবরদস্ত। বলে কি, পেছনে যে খাটাসগুলা দাঁড়াইছে ওগুলা জানলে না জানা যায় তকবির কয়টা। ও মনে করছে যা হইছে তো হইছেই, শেষ হয়ে গেছে। আরে দোস্ত, কেন জানাজা পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে আমরা চলছি। এমন এমন কথা বলে ফেলছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আমাদের সাথে চলাফেরা, অথচ এমন এমন কথা বলে অবাক হয়ে যায় ইমানদার এই কথা কেমনে বলল? কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান কিভাবে থাকে? আমি পারছি না সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস করি না তার মানে আমি যদি বলি চোরের হাত কাটা শরীয়তের বিধান, আপনি বলবেন এটা আমি মানি না, তো আপনি কোরআনকে অস্বীকার করতেছেন, আপনার ঈমান কি করে থাকে? কেউ যদি জিহাদকে বলে সন্ত্রাস, তার ঈমান কি করে থাকে? কেউ যদি আফগানিস্তানের তালেবানদেরকে কোরআনী শাসন কায়েমের এই তথাকথিত অপরাধের কারণে যদি তাদেরকে সন্ত্রাসী বলে, তো তার ঈমান কি করে থাকে? আপনারা বলেন। সমাজ এমন এক নষ্ট অবস্থায় বিরাজ করছে, চলছে, দলে দলে মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু আফসোস যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না সে মুরতাদ হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হচ্ছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই ফিতনা থেকে বাঁচার উপায় কি ভাই? উপায় হচ্ছে ওই যে কাহাফ কাহাফ আসহাবে কাহাফ, সূরা কাহাফ পড়েন না? আজকে পড়ছেননি? হ্যাঁ, কয়জন পাওয়া যাবে জানি না, আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ আমি পড়ছি, বলার জন্য বলা আর কি। আবার কেউ কেউ ভিতরে ভিতরে হুজুর নিজে পড়ছেননি, এটা না করতে আমি বলে দিলাম যেন আপনি গুনাহগার না হন। কিছু যুবক ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, জানেন না? এই ঘটনা আল্লাহ আমাদেরকে কেন দিছেন?
বুঝানোর জন্য, তোমরাও যখন ঈমান হুমকির মুখে পড়ে যাবে তোমরাও যায় গুহায় আশ্রয় নিবা। যুগে যুগে গুহা পরিবর্তন হয়, সব সময় যে গুহা খালি পাহাড়ের গুহা হবে তা না। বুজুর্গরা বলেন এই যুগে যদি তুমি ঈমান বাঁচাতে চাও তো তোমার জন্য একটা বড় গুহা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত, তোমার জন্য একটা বড় গুহা হচ্ছে মাদ্রাসাগুলো, তোমার জন্য একটা বড় গুহা হচ্ছে হাক্কানি উলামাদের খানকাগুলো, তাদের সোহবত, এগুলো গুহা। ঈমান বাঁচাইতে চাইলে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো, ঈমান বাঁচাইতে চাইলে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যাও, ঈমান বাঁচাইতে চাইলে মাদ্রাসায় যায় নিজেকে যুক্ত করো, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সম্ভব না হইলে বয়স্কদের মাদ্রাসা তাবলীগে চলে যাও, অথবা তোমার কাছে যদি অন্য কোনো রাস্তা থাকে কোনো একটা রাস্তা গ্রহণ করো। দোস্ত, ঈমান সবার উপরে, ঈমান বাঁচাইতে হবে। বলেন আমরা শেষ করব মানে এই চ্যাপ্টার শেষ করতেছি। হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? তাড়াতাড়ি বলে, একটু তাড়াতাড়ি বলে। আমারে খুব চিপায় ফেলাইছে আমাদের দুই মুরব্বী, আমি খুব দ্রুত যাইতে হবে। বলেন কয়টা? 1 নম্বর বিনা হিসাবে, আরেক নম্বর বিনা হিসাবে, বাকি আছে কয়টা? নেকির পাল্লা ভারী তো জান্নাত, গুনার পাল্লা ভারী তো। আমি এই শেষ দুইটা একটা প্রশ্নের মাধ্যমে শেষ করব। একটা প্রশ্ন করব আপনাদেরকে, যদি উত্তরটা দিতে পারেন আমি বেঁচে গেলাম, না দিতে পারলে তো আবার বুঝাইতে হবে। আচ্ছা বলেন তো, কারো নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যত ওজন, এই বাংলাদেশের ওজন কত? আপনাকে কোসার ওজন কত তা কইতে পারবেন? আরে কয় কিলো মাটি নিচের দিকে আছে কে জানে? পানি আছে কদ্দূর এই খালের মধ্যে, বিলের মধ্যে, পুকুরের মধ্যে, গাছ আছে কয়টা, বিল্ডিং আছে কয়টা, মানুষ আছে কত, এই সব ওজন পারবেন বুঝাইতে? এটা জানেন শুধু সারা বাংলাদেশের যত ওজন, পাহাড় পর্বত, এই যে নদী নালা, খাল বিল, সাগর, সমুদ্রের পানি সব মিলায়া যেই ওজন, এই পরিমাণ ওজন একজনের নেকির পাল্লায়। এইবার বলেন তো তার নেকির পাল্লা ভারী না হালকা? কইছেন যখন একটু জোরেই কর। আমার মুখের সামনে মাইক আছে, আমি কথা কইলে আওয়াজ হয়, আপনাকে মুখের সামনে তো আর মাইক নাই, আমার কানের মধ্যেও তো মাইক লাগাই নাই, একটু জোরে কর, আরো জোরে চিল্লাই কর না, পরে কিন্তু জোলাইখার মতো পোল্টি মারবেন না। আমি কইলাম নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি, চিল্লাই কইলেন ভারী। এখন তো কথা শেষ হয় নাই, বাকিটা শোনেন। গুনার পাল্লা আছে ভারত সমান গুনাহ, এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? এই পোল্টি মারছে, তার মানে আগে জবাব যেটা দিচ্ছেন সহি হয়েছে? বলেন বলেন, এটা বুঝছেন নি? ভুল জবাব দিচ্ছেন যে এটা বুঝছেন নি, এটা বুঝলো আমার কথা আগানো সহজ হবে, এটা বুঝছেন? কেন আমি যখন প্রশ্ন করেছি নেকির পাল্লা ভারী না হালকা, আপনাদের জবাব দেওয়া দরকার ছিল হুজুর পাল্লা ভারী না হালকা বলার সময় এখনো হয় নাই। কেন? পাশের পাল্লায় কি দিচ্ছেন ওটা না বললে আমি কেমনে বলুম নেকির পাল্লা ভারী না হালকা? কথা ঠিক কিনা বলেন? এইবার আর একটা প্রশ্ন করি, জবাব দেন। কারণ নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, ভারী না হালকা? এত কোনো হুশ হয়েছে না? গুনার পাল্লায় গুনা আছে আধা কেজি, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। এইবারও কন্ত নেকির পাল্লা ভারী না হালকা? হ্যাঁ হ্যাঁ, খেয়াল করেন সূক্ষ্ম একটা ব্যাপার। গোটা বাংলাদেশ সমান নেকি দিয়াও পাল্লা ভারী বানাতে পারেন নাই, 1 কেজি নেকি দিয়াই পাল্লা ভারী বানাইছেন। কি বোঝা গেল? নেকির পাল্লায় আমল কতটা রাখলেন এইটা দিয়া পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় না। নেকির পাল্লা ভারী না হালকা ওইটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। কি দিয়া? আর যেরকম কি দিয়া? গুনার পাল্লা দিয়া নির্ধারিত হয় নেকির পাল্লা ভারী না হালকা। কাজে আপনারাই বলেন তো আমাদের বেশি মনোযোগটা কই দেওয়া দরকার, নেকির পাল্লায় না গুনার পাল্লায়? জোরে কন, আবার কন। এই যে লাগাইছে আবার বেজার। নেকির পাল্লায় মনোযোগ দিবেন, গুনার পাল্লারে ছেড়ে দিলেন। তো গুনার পাল্লা নেকির পাল্লা ভারী করতে করতে ভারত সমান করলেন, গুনার পাল্লা হইল চীন সমান, লাগবো আবার বেজার। তাহলে আমার মনোযোগ দেওয়া দরকার কোন জায়গায়? এবার ঠিক করে কর, গুনার পাল্লায়। সাবাস, কন জোরে কন। গুনার পাল্লায় মনোযোগ বেশি দেওয়া দরকার। কেন? গুনার পাল্লায় যদি একটা গুনাও না থাকে, নেকির পাল্লায় শুধু ইমানের নেকিটা থাকলেও তো নেকির পাল্লা ভারী।
কথা ঠিক কিনা বলেন? আবারও বুঝে বলেন, মূল মনোযোগটা কই দেওয়া দরকার, নেকির পাল্লাতে না গুনার পাল্লাতে? গুনার পাল্লাতে মনোযোগ মানি, আমাদের বড়রা বলেন মানি হচ্ছে দুই কথা। এটাই হচ্ছে আজকের শেষ কথা। কয় কথা? এক নাম্বার, অতীতের গুনাহ রাখবো না, বলেন ইনশাআল্লাহ। অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। কয় কথা? আবার বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ। ভাই 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 লাড়ালাড়ি করে মনোযোগ নষ্ট হয়। আপনি তো মনোযোগ দিয়ে শুনতেছেন না, তো কেমনে মোবাইলে কি মনোযোগ থাকে? মনোযোগ দিয়ে নিজে শোনেন, কাজ হবে না ইনশাআল্লাহ। বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। ও জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো আমরা বলেছি, এই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওই যে কথা যেটা বলছে এটাই শেষ কথা, যদি দিছে আমি খেয়াল করি নাই, শেষ করতে বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলছে এর উপর আমলের তৌফিক দেন। আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।